আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার দিন যেদিন ইন্তেকাল করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে মোট 23 ওয়াক্ত নামাজ, এত বেশি অসুস্থ ছিলেন যে ঘাড় তুলতে পারতেন না, জামাতে নামাজ পড়াইতে পারেন নাই, ইমামতি করতে পারেন নাই, নিজে আদায় করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করছেন। তো যেদিন নবীজি ইন্তেকাল করে সোমবার, এই সোমবার দিন ফজরের নামাজের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক মসজিদের সাথেই ঘেঁষা। এখনো যারা মদিনার রওজা শরীফে যায় তারা দেখে মসজিদের সাথেই একদম লাগানো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা, হুজরা, যেখানে নবীজির ইন্তেকাল হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিন, ইন্তেকালের দিন, ফজরের নামাজের ওয়াক্তে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম সকলেই নামাজ পড়তে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ইমামতি করতেছেন। এই অবস্থায়, ওই কিতাবে আমি পড়ছি, এই অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওনার স্ত্রী, আয়েশা, আমার হুজরার পর্দা সরায় দাও, আর আমারে তোমার কনুইয়ের মধ্যে ঠেস দিয়া আমারে বসাও, আমি আমার উম্মতের নামাজ দেখব, সাহাবীদের নামাজ দেখব। কসম আল্লাহর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ সোমবার দিন, সাহাবায়ে কেরাম মসজিদ ভরা এবং আবু বকর সিদ্দিক ইমামতি করছেন। এই অবস্থায় নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কনুইয়ের মধ্যে ঠেস দিয়ে নবীজিকে বসাইছেন, হুজরা শরীফের পর্দা সরাই দিছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইয়া দেখছেন পুরা মসজিদ ভরা সাহাবায়ে কেরাম ফজরের নামাজে। কোন নামাজে? আবার বলে, আবার বলেন। পুরা মসজিদ ভরা, হযরত আবু বকর ইমামতি করছে। যুবক ভাই শোনো, আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিছে, কাঁদতে শুরু করছে আর বলছে, আয়েশা, আজ আমার 23 বছরের মেহনত সার্থক। গত 23টা বছর আমি উম্মতের জন্য অনেক কিছু কষ্ট করেছি। তায়েফের রক্তে আমার পিঠ ঝাঁঝরা করেছি, আমি পেটে পাথর বেঁধেছি, আমি দান দান শহীদ করেছি, আমার সাহাবীদের তাজা খুন, শহীদের রক্ত আমি দেখেছি। আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার আগুন জ্বলে নাই। আমার এই সমস্ত কষ্ট, মেহনত, 23 বছরের দিবা নিশি কান্না কাটি, আমার চেষ্টা, ফিকির, এই সব কিছু আমার সার্থক। আমি আমার উম্মতকে ফজরের নামাজে পূর্ণ দেখে গেলাম, আল্লাহর কসম। এরপরে ভাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন, মুচকি হাসি দিছেন, চোখের পানি ফেলে কাঁদছেন আল্লাহর কাছে। এরপরে নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা রফিকাল আলা, মাওলা, এবার আমি আপনি বন্ধুর কাছেই যেতে চাই, আমার আর কোনো পরোয়া নাই। এই দিন, সোমবার দিন, জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এজন্য উম্মতকে নবীজি শেষ কোন নামাজে দেখছেন বলেন? কোন নামাজে? শেষ মুচকি হাসি দিছেন কোন নামাজে দেখে? চোখের পানি ফেলে কাঁদছেন কোন নামাজে দেখে? ফজরের নামাজ। ফজরের নামাজ। আর যাওয়ার সময় শেষ বলছেন নামাজ আস-সালাত। হাসরের ময়দানে বলছেন প্রথম হিসাব হবে নামাজ। 365 দিনে পুরো একটা বছর আমল নামার পৃষ্ঠা যখন উল্টাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মত একদিনও ফজর পড়লা না। হাই যুবক, তুমি এটা কি আমল নামা নিয়ে আসলা, কি নিয়ে আসলা? তখন কি বলবা ভাই? কোরআনে আছে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। প্রত্যেক নবীর সামনে আল্লাহ তাআলা ওই নবীর উম্মতের আমলনামা খুলবেন, আর নবীজির সামনেই নবীজির উম্মতের আমলনামা আল্লাহ তাআলা খুলবেন, ফেরেশতার মাধ্যমে খুলাবেন। হাদিসে আমি নিজে রিয়াজুস সালিহিন কিতাবে পড়ছি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা নিসার প্রথম আয়াত থেকে নিয়ে 40 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে শুনাইছিলাম।
আর এই সূরা নিসার 40 নম্বর আয়াত হলো এই আয়াতটা, এই যেটা এখন কইলাম, যে নবীজি আল্লাহ বলছে আপনার সামনে রেখে আপনার উম্মতের আমল নামা আমি খুলবো, দেখাবো আপনারে। এই হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি এই আয়াতে পৌঁছার পরে আমারে বললেন হাসবুকাল আন, এখন থামো। আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া দেখি ফাইজা আইনাহু তাদরিফান, নবীজির দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, নবীজি কাঁদতেছে। এই হাদিসের ব্যাখ্যায় আমরা পড়ছি যে এই 40 নম্বর আয়াতের মধ্যে আয়েশা নবী এভাবে কাঁদতে শুরু করলেন কেন? কথা বুঝেন নাই? এই তখন হাদিসের ব্যাখ্যায় লিখছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ভাবতেছিলেন, হায় আমার উম্মতের আমল নামা যদি আমার সামনে খুলে আর আমার উম্মতের যদি গুনাহ ভারী হয়ে যায়, আমি কেমনে আমার মালিকের সামনে সুপারিশ করব? আমার উম্মত যদি আমার বেইজ্জতি করে, আমার উম্মত যদি আমার বড় মাথাটা, উঁচা মাথাটা, আমার ইজ্জতের সম্মানের মাথাটা যদি ছোট করে দেয়, তখন আমি কিভাবে বলবো? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির সামনে আমল নামা খুলবে কথা বলাতে নবীজি কাঁদতে শুরু করছে। এই জন্য বাবারা আমার, ছেলেরা আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মা বোন যদি কেউ শুনে থাকেন, মা আমার, বলেন কি পরিমাণ মুসলমান ফজরের নামাজ পড়েন না।